ইরান ইস্যুতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাম্প্রতিক বিবৃতি ঘিরে দেশে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। একই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও সশস্ত্র বাহিনীর প্রধান সহ উচ্চ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার মৃত্যুর খবরও পাওয়া গেছে। শুধু গত ২৪ ঘন্টায় তেহরানেই অন্তত ৫৭ জন নাগরিক নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। এর জবাবে ইরান পাল্টা হামলা চালায় ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতে। বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতেও হামলার খবর পাওয়া গেছে। এই পরিস্থিতিতে গত রোববার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দেয়। সেখানে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়। তবে সমালোচনার মূল কারণ, বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নাম উল্লেখ না করে কেবল কয়েকটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানানো হয়েছে। ইরানে সরাসরি হামলারও কোনো স্পষ্ট নিন্দা ছিল না। এ নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান মনে করেন, সংবিধান অনুযায়ী আগ্রাসনের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া উচিত ছিল বাংলাদেশের। এদিকে ইরানের পাল্টা হামলায় সংযুক্ত আরব আমিরাতে একজন বাংলাদেশি সহ ৩ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছে অন্তত ৫৮ জন। সব মিলিয়ে ইরান ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ কি তার নিরপেক্ষ অবস্থানের ধারাবাহিকতা ধরে রাখবে, নাকি সময়ের প্রয়োজনে গ্রহণ করবে আরও স্পষ্ট কোনো অবস্থান? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে জনমনে। ইয়ামনি, নিউজ ডেস্ক, নিউজ ২৪ ঘন্টা।